৬ মিনিটের ঝড়ে আফ্রিকার দেশ মরক্কোকে উড়িয়ে দিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফরাসিরা। আফ্রিকার বোস্টন স্টেডিয়ামে এ ম্যাচের বল গড়ায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাত ২টায়। বড় পর্দার সামনে বসে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটি উপভোগ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়েছিলেন কয়েকশো ফুটবল সমর্থক। ইলশিগুড়ি বৃষ্টির মধ্যে টিএসসির পায়রা চত্বরে ছাতা মাথায় কিংবা ভিজেই বড় পর্দার সামনে খেলা দেখেন দুদলের সমর্থকরা। প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি শট মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো দুর্দান্ত দক্ষতায় রুখে দিলে টিএসসির বাতাসে ভেসে আসে মরক্কোর ভক্তদের বাঁধভাঙ্গা উল্লাস। গোলশূন্য প্রথমার্ধ আফ্রিকার দলটির সমর্থকদের মনে সেমিফাইনালে ওঠার আশার সঞ্চার করলেও দ্বিতীয়ার্ধের ৬০ থেকে ৬৬ এই মাত্র ৬ মিনিটের টর্নেডোতে মরক্কোকে লণ্ডভণ্ড করে দেয় কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেমবেলেরা। আর তাতেই ম্যাচ শেষে ২-০ গোলের ব্যবধানে জয় পায় ফরাসিরা। ফ্রান্সের টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার গৌরব বুকে নিয়ে ঘরে ফেরেন ঢাবির ফুটবল প্রেমীরা। তারা বলেন ফ্রান্সের গতিময় ফুটবলের সঙ্গে পেরে উঠতে পারেনি মরক্কো, যার কারণে বৃষ্টির মধ্যে বসে খেলা দেখলেও আশা পূরণ হয়নি তাদের। মরক্কোর যে পরিমাণে গতি ছিল তাদের খেলায়, আজকে তাদের একদমই নড়বড়ে ছিল। ফ্রান্সের যে অ্যাটাক ছিল তা দুর্দান্ত ছিল। হেরে গেছে, কোনো কষ্ট নেই, ভালোভাবে হেরেছি আমরা। মরক্কো ডিফেন্স ভালো দিয়েছে, কিন্তু ২ গোলের পরও ওরা ডিফেন্স না দিয়ে ওদের গোল করার চেষ্টা করা উচিত ছিল। বৃষ্টির ঝড় তুফান তাও খেলা দেখতাম। আমি ফ্রান্সে অনেক ভালোবাসি, ফ্রান্স এসে চ্যাম্পিয়ন হবে এই আশা করি। এক্সপেকটেশন আর কি অনুযায়ী পারফরমেন্স পাইনি আজকে। বৈরী আবহাওয়ার মধ্যে কাদামাটিতে বসে খেলা দেখেন মরক্কোর সমর্থকেরা। প্রিয় দল জয় না পাওয়ায় মন খারাপ করে ঘরে ফেরেন তারা। অন্যদিকে গুটি কয়েক ফরাসি সমর্থক কাদামাটির ধকল ভুলে বাড়ি ফিরেছেন চওড়া হাসি মুখে।